তোমার সাথে সালাউদ্দিন ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য উনাকে বলেছেন উনি রয়ের এজেন্ট। আপনাদের কাছে প্রশ্ন রয়েছে, রয়ের এজেন্ট সম্পর্কে আপনারা কি জানেন? আপনারা র সম্পর্কে জানেন না, তাহলে সালাউদ্দিন আহমেদ একজন পরীক্ষিত সৈনিক, পরীক্ষা দেওয়ার মতো আর পরীক্ষা দিতে হবে না। সালাউদ্দিন আহমেদ আমাদের কক্সবাজার জেলার প্রতিনিধি, দক্ষিণ চট্টলার কৃতি সন্তান। এই ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যকে স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা সালাউদ্দিন আহমেদকে নিয়ে যা বলেছেন অবিলম্বে এই ইউটিউবের সস্তা ইউটিউবার আপনারা অবিলম্বে ক্ষমা চেয়ে ভিডিও পোস্ট করবেন, তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু এই স্বৈরাচার হাসিনার আমলে আপনাদেরও কিছু অবদান রয়েছে, সেই অবদান আমরা স্বীকার করতে চাই না। আপনারাও আমাদের দুঃসময়ে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আপনারাও ঐক্যবদ্ধ ছিলেন, আপনারাও বিভিন্ন ভিডিও প্রকাশ করেছেন, কিন্তু কেন জানি না ইদানিং আপনারা কার ক্ষমতা বলে, কাদের অনুসরণ করে, কাদের প্রেসক্রিপশন নিয়ে জনাব সালাউদ্দিন আহমেদকে নিয়ে অপপ্রচার করছেন। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আজকের রামু উপজেলার 11 ইউনিয়নের জাতীয়তাবাদী সৈনিক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে মিছিল করেছি। নেতাকর্মী একসাথে দুজন হাঁটতে আমরা দেখি নেই। আজকে যখন স্বৈরাচারী সরকার পতন হয়েছে তখন এরা বিভিন্নভাবে এবং বিভিন্ন ইউটিউবার, কিছু রাজনৈতিক দল যারা বিভিন্ন এলাকায় গিয়ে মেম্বারও হবে না, এই ধরনের কিছু নেতৃবৃন্দ, এই ধরনের এই সমস্ত দলের কিছু নেতাকর্মীরা আজকে সালাউদ্দিন ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা দেশ বিদেশে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিয়ে চাই, এই ধরনের ভবিষ্যতে যদি কোনো মিথ্যা অপপ্রচার চালানো হয় তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। বিবাস ষড়যন্ত্রমূলক মিথ্যা এবং বানোয়াট ভিত্তিহীন কতগুলো প্রপাগান্ডা ছড়াচ্ছেন, যে সংবাদ কোনো মতে কাম্য নয়। আমরা জানি বাংলাদেশ জাতীয় দল বিএনপির স্থানীয় সদস্য সালাউদ্দিন ভাই একজন মহান নেতা, তিনি বাংলাদেশের নেতা, তিনি আমাদের কক্সবাজারের গর্বের দল। তাকে নিয়ে অনেক প্রপাগান্ডা ছড়াচ্ছে কিছু বিবাস ইউটিউবার ইলিয়াস আলী এবং পিনাকি ভট্টাচার্য। আমরা সবাই তাদেরকে ধিক্কার জানাই, যেন বাংলাদেশের কোনো সিনিয়র নেতাদের বিরুদ্ধে এরকম কোনো প্রপাগান্ডা না ছড়ায়। আমাদের এই মিছিলের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, আগামী দিনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল যারা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের নামে যেন কোনো কুষরটনা না করে মিথ্যা অপমান, তাদেরকে নিয়ে যে মিথ্যাচার করা হচ্ছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য যত স্বৈরাচারের দোষর ইলিয়াস আলী, ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য সহ আরো কিছু ইউটিউবার আমাদের জনপ্রিয় নেতা সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে কুষরটনা করছেন। তাদের আসল উদ্দেশ্য সালাউদ্দিন সাহেবের কুষরটনা করা নয়, তাকে প্রতিপন্ন করা নয়। তাদের আসল উদ্দেশ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎ ক্ষমতা আরোহণকে কণ্ঠকাঠিন্য করার জন্যই তাদের এই হীন প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, কোনো অবস্থাতেই তারা সফল হবে না। সারা বাংলাদেশ থেকে আজকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ সমাবেশ, মিছিল শুরু হয়েছে এবং অবিলম্বে আমরা সরকারের কাছে দাবি করব, প্রশাসনের কাছে দাবি করব তাদের বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। সংগ্রামী বন্ধুরা আমার, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এদেশের মানুষের দোয়া এবং ভালোবাসা নিয়ে, এদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমাবেশ সরকার গঠন করবে। আপনারা জানেন বিগত 16 বছর ধরে এদেশের মানুষ, জাতীয়তাবাদী চিন্তাধারার মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লোকজন, বিএনপির কর্মী সমর্থক তাদের সংগ্রাম, আপসহীন সংগ্রাম, রাজপথ দখলে রেখে সংগ্রাম করে আসছে। এদেশের মানুষ সেটা বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি। বর্তমানেও কমপক্ষে 70% মানুষ, বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পেছনে আছে। রয়েছে তার প্রতিবাদে আজকে কক্সবাজার জেলার
রামু উপজেলার সমস্ত জনসাধারণ তাদের মুখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির মান্যবর সদস্য জননেতা জনাব সালাউদ্দিন আহমেদকে নিয়ে দুইটি বিক্রেতা এবং ভুয়া সালাউদ্দিন ভাই এগিয়ে চলো, লড়াই করো। সালাউদ্দিন ভাইয়ের জারি নয়, সবাই বলে জিয়া জিয়া, ইলিয়াসের কালে কালে, সালাউদ্দিন ভাই এগিয়ে চলবে আগুন করে করে, পিনাকির কালে। আমি জুতা মারছি যে আপনার সাংবাদিক ইলিয়াস হোসেন ও পিঙ্কি ভট্টাচার্যকে, পিনাকি ভট্টাচার্যকে। ও আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে মিথ্যা অপবাদ চালাচ্ছে এরা দুজনেই। এর কারণে আমরা ওরা দুজনকে আমরা কি জুতা নিক্ষেপ করছি। এভাবে যারাই করবে এদেরকে আমরা কি জুতা নিক্ষেপ করবো।